গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার ভ্লগ করছি, কারণ অনেক দিন ভ্লগ করা হয়নি। তো ভ্লগটা শুরু করছি আজকে রাস্তা থেকে, কারণ আজকেরও ভ্লগ করার কোনো প্ল্যান ছিল না। দুপুরবেলা আমরা সবাই এখন বেরিয়েছি, যাব হচ্ছে পিয়ালি মামার বাড়ি। ওই আজকে কি ও এমিলি মাসির হ্যাপি বার্থডে হবে, তাই তুমি যাচ্ছ? এদিকে আমার সাথে অনেক যাচ্ছে, দাঁড়াও হাত ধরো। আর ওই যে ওরা আসছে, আর মারা যাবে টোটোতে। দিদা যেহেতু রয়েছে, দিদা যেহেতু আছে সেই জন্য দিদা হেঁটে যেতে পারবে না, তা নাহলে আমরা সবাই হেঁটে হেঁটে যেতাম। আমরা এখান থেকে এইটুকু হেঁটে চলে যাবো। তোকে টোটোতে তুলে দিচ্ছি ওই সামনে, তুই একা একা চলে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো, যেটা বলছি শোনো। আমি চলো আমরা এখন বেরিয়ে গেছি, মারা আগে গিয়ে টিকিট কাটবে। এই যে উজান যাচ্ছে, ওর মিতু। ঠিক আছে চলো আমরা স্টেশনের দিকে যাই, হেঁটে হেঁটে যেহেতু যেতে হবে। টাটা দাও, টাটা দাও, উজান টাটা দিয়ে দাও। টাটা দাও। কি কিনেছিস কই দেখা? আচ্ছা ঠিক আছে। দেখিয়েছে দেখিয়েছে। হুম সবাইকে বলে দাও ট্রেন চলছে চলছে, আসো। এদিকে তাকাও, এদিকে তাকাও। এদিকে তাকাও। এদিক তাকাও। গাইস আমরা নেমে গেছি পিয়ালি, এই যে আর ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। চলো আমরা এখান থেকে নেমে যাব অটোতে। ধরে নে, চলো। হ্যাঁ কেমন চলো। লাগলো ট্রেন চড়ে অনিবুজান? খুব কষ্ট হচ্ছিল। ওদের গাড়ি চড়ে চড়ে আর কোনো কিছুই চড়তে ইচ্ছা হয় না। একদম আমার মতো। ও ট্রেন গাড়ি পৌঁছে দিল তোমাকে? ওকে ট্রেন গাড়ি। ঠিক আছে চলো। নমো করো, দেখো নমো করো, নমো করো, নমো নমো। দিদা আগে আগে ছুটছে না? চলো দিদা আগে আগে ছুটছে না? নমো 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 নমো। এইখানেই তো দাঁড়িয়ে পড়তে হবে। হ্যাঁ এখানে দাঁড়াতে, এখানে গাইস দেখো আমরা এখন অটোয় উঠে পড়েছি। এই যে সবাই, এই যে দিদা, এদিকে মা রয়েছে সামনে। চলো, এখান থেকে 2 মিনিটও লাগবে না, এবার আমরা পৌঁছে যাবো, তাই তো শোনা? বলে আমরা চলে এসেছি বাবু। বাবু চলো। তাকাতে পারছি না। হ্যাঁ তাকাতেই পারছি না, বলো কত রোদ। দেখো এই যে আমরা চলে এলাম, অটো থেকে নেমেও পড়লাম। এই যে ওদিকটায় চলে গেছে চাম্পাহাটি, একদম একটুখানি। এই যে সবাই মিলে এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আজকে আমরা কেন যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে। এই যে হ্যালো, দেখো ওরা আগে আগে চলে গেল। এই যে আমরা চলে এলাম, দেখো মামার বাড়ি। এমা এমা এই গাছটা পুরো কেটে দিয়েছে। আমি ডাল নিয়ে যেতে পারিনি তো। তাহলে কি করবে? তোর জন্য কি ডাল রেখে দেবে? মেক্সিকান সানফ্লাওয়ারটা পুরো কেটে দিল, আমি একটু ডাল নিয়ে যাব। ইস কত ফুলে মা, পাকা পেঁপে পড়ে রয়েছে, সব হয়ে গেল শেষ। মেক্সিকান সানফ্লাওয়ারের ডাল নিয়ে যাবো ভেবেছিলাম। চলো, কই এমিলি মাসিকে হ্যাপি বার্থডে বলে দাও। কই এমিলি? হ্যাপি বার্থডে এমিলি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলো এমিলি মাসিকে, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে এমিলি। কই মামারা কই?
চলো একটু বড় করেই আমরা গিফটটা তোকে দিয়েছি। এটা তুই একটু এখন কতটা হবে জানি না, বড় হয়ে পড়বি। শুধু গাউনটাই দেখি এদিকে আয়। সরে আয়। দাঁড়া হাতা ঢোকা। সুন্দর লাগছে। সুতির না? দাঁড়া ছাড়, এটা একটু মারতে হবে। সর ঘোর। বড় আছে একটু, ভালো পরে করতে পারবে। পুরো সুতির তো। দাঁড়া এই প্যান্টটা পরে নে ভিতরে, কেউ দেখতেও পাবে না। প্যান্টটা নে পাদে। ওটা হ্যাঁ ফাঁকা রয়েছে। তুই জামা এনেছিস বাবা নতুন? হ্যাঁ বাবা জামা না কি এনেছিস? জিন্স টপ, ফ্রক না ফ্রক ফ্যামিলি অনেক কিছু। দাঁড়া দেখি শোনা জামাটা ধরতো বাবা। শোনে আমার দিকে, শোনে আমার দিকে, শোনে শোনে। প্যান্টটা একটু বড় আছে। প্যান্ট তো বড়, একটু বড় হয়ে পড়বি। সবাই তো ফ্রক দেয়, সব কিছু পরিস সব সময়। ছাড় ছাড়, দেখ কেমন লাগছে দেখে আয়। বড় হয়েছে, অনেকটাই বড় আছে। ধর দেখি ধর। যা দেখি আয়। প্রেমিকে গিফট দিলাম আমার তরফ থেকে। হুম বড় বড় পরে পড়বে, পরে পড়াবে, আমি তুলে রেখে দেবে এখন। জামাটা এদিকে দেখো, মাকে দেখাবি তো প্যান্টটা। কদিন পরে পড়তে পারবে, এখন একটু বড় আছে। ঠিক আছে, লম্বা হচ্ছে না? হুম ঠিক আছে আমি খুলে দাও। খুলে দেবো? হ্যাঁ খুলে দে। তোর পছন্দ হয়েছে তো? তুই আয়নায় দেখ তোকে কেমন লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পরে করবে আবার। খুলে দে। খুলে দাও, খুলে রেখে দাও। এ হনুমান, তুই কি করছিস? একটু বড় হলে পড়বে, গুছিয়ে রেখে। এখন অনেক বিজন খেলা করছে, এই যে বিজন আর এই যে অনেক। অনেক হাই করে দাও। আর এরা এখন এসে ভাত খাচ্ছে। ভাত খাচ্ছি না আমি তরকারি খাচ্ছি। চিকেনের পা গিলে মেটে কষা, আর অন্যদিকে ডিম ভাজা দিয়ে খাচ্ছে, আর গ্রেভি দিয়ে। আর তোর জন্য মুড়ি আসছে। আমি খাবার খাবো না। এই, আস্তে। হ্যাঁ হ্যাঁ আর লাগবে না। ঠিক আছে, আমি একটু মুড়ি খাবো। এখন সবজি কাটা চলছে। এদিকে এই কাকিমাটাও সবজি কাটছে, ও সবজি কাটছে। যে ক্যাপসিকাম, বিনস, গাজর সব কাটা কমপ্লিট। আর এদিকে চারজন খেলা করছে। তোমরা খেলা করছো? দুষ্টুমি করছে না তো ভাইগুলো? ঠিক আছে, ভাইরা দুষ্টুমি করলে বলবে। খেলো। হ্যাঁ ওকে নিচে আসতে বল, নিচে আয়। পাসওয়ার্ড লেখা নেই, হাইড করা আছে। আর এখানে এখন মা চাটনি বসিয়েছে। চাটনি হচ্ছে, চাটনি আগে চাটনি হবে, তারপরে বাদ বাকি রান্না হবে। আমুল দুধ অতটা লাগবে না, যাই হোক থেকে যাবে মামিদের। ওই যে ও, আমি ভাবলাম ফ্রাইড রাইসের জন্য। করো। তো এইদিকে তো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর এখন দেখো শশাগুলো আমি প্রথমে ছালগুলো ছাড়িয়ে নিয়ে তারপর পিলার দিয়ে একটুখানি করে ছাল তুলে নিয়েছি, দিয়ে একটুখানি ডিজাইন করে কাটছিলাম। আর এদিকে মোটামুটি অনেক যেন ওদিকে ফোন দেখছিল, মোটামুটি সব কাটা কমপ্লিট। এবারে যা যা বাকি আছে, পেঁয়াজটা যদি লাগে একটু কাটতে হবে। আর এদিকে হচ্ছে বোন বসেছিল, ওর দায়িত্ব পড়েছে এখন বেলুন সাজানোর। এখানে এখন সবই কাটা হয়ে গেছে। আর ওখানে স্যালাডের শসা, পেঁয়াজ, টমেটো। টমেটো কেটেছিস? না, টমেটো এমনি মাংসের জন্য। ও, না আর না, এখানে টমেটো নয়, টমেটো নেই আর স্যালাডে। এখানে মাংসের পেঁয়াজ কাটা হচ্ছে। দিতে হবে না। ঠিক আছে। আর এদিকে পাপড় ভাজা নিয়ে এসছে।
হ্যাঁ দিদা পাঁপড় ভাজা নিয়ে এসছে, আর ওদিকে কিন্তু অনিকুজান ওই যে পাঁপড় খাচ্ছে। আর দাঁড়া আমি যাচ্ছি। আর মার দিকে কত দাও মামি কি করছে? দাও দাও দাও। মামি কি করছে? আমি কাজ করছি, মা ওদিকে রান্না করছে, পায়েস বসিয়েছে মনে হয়। ঠিক আছে। পাপড় ভাজা হয়ে গেছে? হ্যাঁ করতে থাকো, দেখি একটু দেখে। দেখাবো। এখন মাংস ধোয়া হচ্ছে, মাংস ধোয়া হচ্ছে, এদিকে পায়েস পায়েস হয়ে গেছে, হচ্ছে হয়নি, প্রায় হয়ে এসছে। দেরি আছে। ওদিকে মা এখন কাজুগুলো পিস করছে। বল। কাজু পিস করছে, কিশমিশ ভেজানো রয়েছে এখানটায়। এখন মাংস ধোয়া হচ্ছে। এটা একটা ছবি দিই। আর ওই যে এমিলি আজকে বার্থডে, তাই তো? মামা শেষ ফিনিশিং, বাজারে যাচ্ছে। হ্যাঁ শেষ ফিনিশিং আমার বলার আছে। বাজারে যাচ্ছে। আমি বলে দিচ্ছি আমার কি লাগবে। কিছু লাগবে। দিদ কিন্তু বসে আছে, অনিকারুজান কিন্তু এদিকে হচ্ছে ফোন দেখছে, দিদাও রয়েছে। আর এদিকে দেখো বেলুন, কোনো দাম নেই, বন্ধ কর ফ্যানটা। তো এই দেখো বোন কিন্তু এদিকে বসে বসে ওর কাজ করে যাচ্ছে। এই যে বেলুন ফুলিয়ে যাচ্ছে, আর এবার ডেকোরেশন করতে হবে, তাই তো? ডেকোরেশন করতে হবে। ওই যে চলো বেলুনগুলো ফুলিয়ে নিই। এদিকে হচ্ছে পায়েস কিন্তু এখনো হচ্ছে। আর এখানে মাংসটা লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি ধুয়ে। আর এই যে রয়েছে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটোটা দিয়ে যায়নি মামি। ওকে চলো। গাইস এখন কিন্তু সব হয়ে গেছে কি? না না, আমি মাংসটা বসালাম। অনিকুজানের মাংসটা মা ওদিকে করতে গেছে, আর ওদিকে ফ্রাইড রাইসের সবজিটা একটু বয়েল বসিয়েছি। আর শুধু ফ্রাইড রাইসটা হলে হয়ে যাবে। লাইটটা কমের জন্য এরকম লাগছে, এখানে লাইটটা খুবই কম। এখানে চিকেন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। ফ্রাই করেছিস তো মাংস? হ্যাঁ হ্যাঁ ভাজা হয়েছে। ডেচকিতেই দিতে হবে লাস্ট অব্দি। মামাদের বড় করা নেই, আনেও নি। জিরে টিরে সব মোটামুটি এই কড়াইতে হবে 5 কিলো মাংস? এটাই করবো। সেটাই তো বলছি যে ওটা হবে না তো। এক্ষুনি ঢেলে দেবো এটাই। বাচ্চারা খাবে, ও বাচ্চাদের তো আলাদা, শুধু অনিকুজানের আলাদা হচ্ছে। শুধু অনিকুজানের আলাদা, আর সবাই ইয়ে খায়, বুঝলি? তেমন তো কেউ খায় না, আমাদের অনিকুজানের মতো করে খায়। ঠিক আছে, এরা মশলাটা রেডি করছিস? মশলাটা রেডি করে এতেই কষাবো। মশলাটা এতে ইয়ে করা যাবে না পুরোটা, দেখ। হ্যাঁ হবে না, ছোট না, হবে না, অনেকটা ছোট করা তো। আমাদের বাড়ির ওই কড়াইটা হলে তাও হয়ে যেত 5 কিলোর ওটাতেও হবে না। হ্যাঁ 5 কিলো হতে হয়ে যায়। হবে না রে, ঝোল লাগবে, ওতেও হতো না, আর একটু বড় লাগবে। ফ্রাইড রাইস ভিতরে হচ্ছে? না না, রাইস হয়, রাইস হয় না, হয়নি এখন কিছু, শুধু বয়েল করছি। রাইসটা তো এক্ষুনি এখানে হয়ে গেলে তো লেয়ার করে দেবো, হয়ে যাবে। লেয়ার করবে? লেয়ারিং করবো। তুই করলি? আমাকেই করতে হচ্ছে এখন, সব কিছু করার নেই। এসছিল মা রান্না করতে, এবার আমি এই মাংস কষালাম, এই তো আমিই করছি। মা ওদিকে অনিকারুজানেরটা করছে। ঠিক আছে, আমি মাকে বললাম তুমি উঠে যাও, কারণ পাটা যদি আবার ফুলে যায়। এটা একটু ট্রান্সফার করে নেবো, এটাই কালারটা ভালো লাগবে। হ্যাঁ লাইটে তো দেখাই যাচ্ছে না কিছু। আর ওই যে দেখো আমার হনুমান, ওই যে একখানা, এটা বড়টা উজান। হ্যাঁ ওটা উজান। যে সাড়া দেয় না ডাকলে আমি, সেটা হচ্ছে ধরে নেবে সবসময় উজান, কারণ উজান আমাকে পাত্তা দেয় না। না দেয় না নয়, দেয়। ওর যখন যেরকম ইচ্ছা। হ্যাঁ কখনো গায়ের ধারে, মানে গায়ের পাশ থেকে নড়বে না, আর কখনো গায়ের ধারে কাছে আসবে। তো গাইস এই যে এখন এখানে মাংস রেডি হয়ে এসছে প্রায়, চিকেন কষা হয়েছে। না হবে, আরো জল দিতে হবে, গ্রেভি লাগবে। আমি এখন আর একটু ইয়ে হয়ে গেলে গরম মশলা দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, একটু কাজু কিশমিশ দিয়েছি। কেমন লাগছে খাওয়ার জন্য? বন্ধুরা কেমন লাগছে? ভালো। আর ওইদিকে এখন সাজানো চলছে, হেল্পই করছিস। আর এদিকে মিতুর হ্যাপি বার্থডে লেখাগুলো লাগাচ্ছে। ওইখানে কেক কাটবে? ওই একদম শেষ থেকে ধর, পুরোটাই হয়ে যাবে। শেষ থেকে ধর, পুরোটাই হয়ে যাবে। আর এখানে অনেকজন দুষ্টুমি করছে, ওদিকে ওরা রেডি হচ্ছে।
আর এখানে অনেক ওজনের মাংস হচ্ছে, আর মাংসের আলু সেদ্ধ হবে। প্রথমে আলু দেওয়া হয়নি, এখন আলু দেওয়া হবে। আর এই যে সব বেলুন, এই বেলুনগুলোও লাগানো হবে। করে নাও সবাই। সাজাও। দেখো এদিকে কিন্তু আমার বোন আর ওদের দুজন মিলে হচ্ছে সাজাচ্ছে। তো বোন এদিকে সব কিন্তু ফুলিয়েছে একা একা, আর এখন দুজন মিলে এই যে বোন আর ওদের দুজন মিলে হচ্ছে সাজাচ্ছে। আর এদিকে হচ্ছে এমনি রেডি হচ্ছে। আমি এখানে গ্যাসে অনিকা রোজানের তরকারি মার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অনিকা রোজানের ভাত খাওয়াও কমপ্লিট, মানে ভাত দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিয়েছে, কারণ ওরা আসার পর থেকে আর কিছু খায়নি, তো আজকে তাড়াতাড়ি খেয়ে এসেছিলো। আর আমি এদিকে কাজু কিশমিশ গোটা গরম মশলা, তারপর হচ্ছে ক্যাপসিকাম বিনস গাজর হাফ হাফ মানে ভাজছি, এটা তুলে নেবো, আবার এই এক ব্যাচ ভাজবো। তো এই হচ্ছে। আর ওদিকে মাংসটাও বসিয়ে এসেছি, স্যালাড তো কেটেইছি, তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে দেখো আমি তেলে তুলে নিচ্ছি, শুধু কিন্তু তেলেই হবে। ফ্রাইড রাইসে ঘি জাস্ট হালকা দেবো, আমি ঘি ইউজ করি না অতটাও, ওই খুব রেয়ার। এখানে দিতামও না, আমি তো বাড়িতে দিইও না, ঘি ছাড়াই বানাই। আমার অনিকারও যেন খায়, সমস্যা নেই। এখানে একটু দেবো কারণ লোকজন আসবে তো বাইরের, তাই জন্য। তো এই যে ক্যাপসিকামটা হতে থাকুক, ক্যাপসিকামটা বাবা হতে থাকুক। চলো দেখাই মাংসটা। এমনি রেডি হচ্ছিস? হয়ে নে, তারপর দেখাবো। ওই সরো দেখি, ওই সরো দেখি। নাচছে হোক, আমি দেখি আলুটা ও হোক, আর একটু হোক। এই যে এই যে এই যে মামা দিকে খেয়াল রাখছে, আর আমি ওদিকে করছি। শুধু চালটা সেদ্ধ হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, সব হয়ে গেছে। এখন এখানে ফ্রাইড রাইসের চাল সবে বসানো হচ্ছে। চাল এতক্ষণ জলে দেওয়া ছিল, 3 ঘন্টা হয়ে গেছে। এবার এটা 1 ফুট খাওয়ালেই রেডি হয়ে যাবে। নিচের চাল ভালো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ দেবো, আবার লাগলে দেবো, আগে এই চালে বেশি জল লাগে। ছড়িয়ে দিয়ে চালটা। জামা প্যান্ট সব ওই জামাটা ইন করা ছিল, খুলে দিয়েছিস? বাহ, ভালো করেছিস। দে। চালটা ছড়িয়ে দে, মাঝখানটা উঁচু হয়ে গেছে। হয়ে গেছে। আর ওদিকে সব সবজিও বয়েল করা হয়েছে। আমার মনে হয় বয়েল করে ফ্রাইও হয়ে গেছে। লবণ একটু কম হবে হয়তো, নাও হতে ঠিক পারে। আছে। আনা হয়নি আজকে। ট্রিপল এক্সেল হলে আমি বলতে পারতাম, এটা ট্রিপল এক্সেল না, অন্য চাল। চলো রাইসটা হয়ে যাক। রাইস মোটামুটি 90% সেদ্ধ করা হয়ে গেছে, কারণ এর বেশি সেদ্ধ করলে রাইস তো মোটামুটি হয়ে গেছিলো, উজান চলে এসেছিলো মাঝখানে, যার জন্য আমাদের বুকে ঘরে ঢোকানো হয়েছে। আর এই যে রাইস তোলা হচ্ছে। পড়া হয়ে গেল? কত ছোট ছিল বল? অনেক ছোট ছিল, ওখানে অনেক বড় হয়ে গেছে। তখন মনে কিসে পড়তো? নার্সারি টার্সারি না। ওরা তুই এখন কিসে পড়িস সুন্দরী? এইটা পড়ে 3-4 পড়তো। হ্যাঁ 3-তে পড়তো। দেখো তো ঠিক আছে, চলো আমি একটু হেল্প করে দিই, লাস্টে তোমাদের ফিনিশিংটা দেখিয়ে দেবো। একটা লেয়ার দেখিয়ে দিই। এই যে চিনির গুঁড়ো, চালটা ওর মধ্যেই যাবে, লবণ হচ্ছে। আজকে দুধের কোনো কঞ্জুসি নেই, তুমি অনেকটাই দুধ রেখে দিয়েছো না? কঞ্জুসি কোন দিন করা হয়? না না, মানে অনেক জনের তো। হ্যাঁ মামার কথা বলছি, কোনো কঞ্জুসি নেই। ছেড়ে দে, ছেড়ে দে, হাত দিয়ে দে, সবজি ঠান্ডা হয়ে গেছে।
ওটা ঝুড়ি লাগবে বড়। বড় ঝুড়ি নয়, বা দেখে আমি করে যাচ্ছি। প্লাস্টিকের ঝুড়ি ভালো আছে তো নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বলি। তো মোটামুটি হয়ে এসছে প্রায়। ঠিক আছে, দাঁড়া বাদ বাকিটা আমি একটু হেল্প করে দিই। তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে নেট নেই আমাদের, নাহলে নরম হয়ে যাবে আবার। করে নে। তো গাইস এখন এখানে সবাই রেডি, এই যে অনেক জানা বসে রয়েছে, এই যে সুন্দর আছে, এই যে ওর বন্ধুদের আর এদিকে সবাই বন্ধু বান্ধব এসছে, তো সবই রেডি। ওদিকে এমিলির আশীর্বাদ হবে, যার জন্য এখানে পায়েস জল যা যা লাগে আশীর্বাদে সব ইয়ে হয়ে গেছে। এখন ছবি তোলা হচ্ছে। এটা কাছ থেকে তুলে দিই, হাঁস দেখ না। বলছি যে এমিলির কেকটা কাস্টমাইজ করা আছে। ভালো লাগছে কেকটা, তাই না? দেখি দাঁড়া, আমি এটা তুলে নিই। এই যে ওখানে বলে নেই, বলে কর। এই যে কেক সবই হয়ে গেছে, এগুলো দেখানো। আর এরা দুজন এখানে বসে আছে। ঘুম পেয়েছে তোর? কি ঘুম পেয়েছে? তাহলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? এখানে শুধু এখন ছবি তোলা হচ্ছে। তুলে নাও। এই যে দেখো এখন সবাই রেডি, এখন এমিলির কেক কাটা হবে। সবাই দাঁড়িয়ে আছে কিন্তু। ঠিক আছে, রেডি হোক আস্তে আস্তে। আর এই যে আমি বসে আছি। আমি ফার্স্ট দিয়ে দেবো, কিন্তু কথা বলতেই পারছি না। এই যে দেখো ডেকোরেশনের ছবি তুলেছিলি ওইভাবে। ঠিক আছে, তোর ফোনে ভিডিও করেছিস? যাই হোক, শর্ট খবর ওই বিকালকে যা কথা হয়েছে ওই অনেক লোক আছে। সবাইকে দেখিয়ে দাও। হ্যালো, আচ্ছা আমি ভাইজির জন্মদিন তার জন্য আমি দাদাকে একটু ফোন করছি। হাত ধরে দাঁড়াও, দুই ভাই হাত ধরে দাঁড়া। একটু সরো, একটু সরো, একটু সাইড দাও, সরো। এর বিনা ইয়ে কর বাবা কই? আমি আপনি জানেন আমার আবার কি হবে? পারবেন তো নেই, আগে ফু দেবে তো। এই আমি এইটা ফু দে আগে, ঠিক আছে। মোমবাতি ফু দে। দাঁড়াও, ওর আশীর্বাদটা হোক আগে। আর বলিস দে কেটে দে আগে। আচ্ছা ঠিক আছে, গুরুজন রায় কই রে মিতু উলু দে রে। বাবা আমি পাচ্ছি না এক হাতে। হ্যাঁ তো তাই তো। বাবা তুমি ওকে গিফটটা দিয়ে দাও। আরে রেখে দেবো, ওদিকে দেখে দেবো। মিতু দিয়ে দে, বোন দিয়ে দে, বোন দিয়ে দে। ও পড়বে যখন তখন দেবে। আমি আর না না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ও তো দিদি, তো তুই তো দিদি। আমি ফ্রেন্ড। আর ভাই কর ভাই কর ভাই কর। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা বিনা নমস্কার করো। ঠিক আছে, বিনা করে দিছিস? না আমি করিনি। দিয়ে দাও, দিয়ে দাও। মামি করবে। এই মাসি করো। হ্যাঁ মায়ের আশীর্বাদ ঠিকঠাক করে লক্ষ্মী জয় দাও। চলো ছবি তোলো এবার, মায়ের আশীর্বাদ। হ্যাঁ এটাই। ও ওখানে ভাত খেয়ে নেবে। আমি এগুলো দিলাম ব্যাস।
আসো চলো আসো এবার এমনি মাসির কথা হয়ে গেছে বসবো আসো চলো ঠিক আছে এবার ঠিক বসো বসো থাক বসো উজানকে আর একবার দে তো এসো নিচে তাই তো নিচে এনে না না এমন না এমন না এমন না আমি পরে দেবো এবার সব ঠিক খেয়েছে ওটা মৃদু দিয়েছে অল্প খাও গাইস দেখো এদিকে তো কেক কাটা হয়ে গেছে আর আমরা ঝপ করে অল্প করে একটুখানি করে খেয়ে বেরিয়ে চলে যাব। আর তার আগে এই যে চিকেন রয়েছে, চাটনি, পায়েস, তারপরে শসা, পেঁয়াজ, তারপরে রয়েছে পাঁপড় ভাজা, মিষ্টি আর ফ্রাইড রাইসটা যেহেতু লেয়ার করা ছিল, লেয়ারটা আমি পুরোটাই গামলাটা ধরেই মানে পুরোটাই মিক্সড করে দিয়ে আসছিলাম। মানে আমরা প্রথম ব্যাচে খেয়ে তারপর চলে যাব, না হলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে আজকে যেহেতু আমরা কেউ থাকবো না তাই জন্য। তো এই যে দেখো ফ্রাইড রাইসটা আমি এদিকে ফাটিয়ে দিচ্ছিলাম, মানে পুরোটাই মিক্সড করে দিচ্ছিলাম, চারিদিকের গামলাটার একদম গরম তো। আর এই যে পাঁপড়টা মিষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছিল মা, তো প্রথমেই চাটনি করে তারপরে পাঁপড়টা আগেই ভেজে নিয়েছিল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর আমরা এদিকে খেতে বসে পড়েছি সবাই মিলে, মা ওদিকে সবাইকে খেতেও দিচ্ছে। তো খেতে দিয়ে আমাদের ব্যাচকে খেতে দিয়ে আমরা খাবো মিডিল পোর্শনে, মানে খাচ্ছিলাম মিডিল পোর্শনে, মা একটু হাতে নিয়ে খেয়ে আর আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব যেহেতু বাবা একা রয়েছে। আমরা এসছি 3:08 ট্রেনে এখান থেকে, মানে অনেকটাই দেরি করে এসছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরোই, তারপরে আবার কথা বলছি। এখন টাটা। গাইস দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বেরিয়ে গেছি। আমরা ঠিকঠাক তো খেতে পারবো না এখন এত তাড়াতাড়ি, ঠিক আছে গাইস, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে, বাবা একা রয়েছে তো ওই জন্য এবার আমরা বেরোবো। ওদিকে সবাই খেতে বসছে আর ওইখানে আর সবাই এক ব্যাচ। খেতে বসে গেছে। চলো আমরা এখন বেরিয়ে যাই। অনেক যেমন বলো এবার আমরা ট্রেন গাড়ি চড়বো। ঠিক আছে চলো চলো। তুমি কি খাচ্ছ? বাবার কাছ দিয়ে চকলেট খাচ্ছ? তুই কি কিনেছিস এই অনেক? কি কিনেছিস? সেই তেঁতুল লজেন্স? না ওই যে হ্যাঁ তেঁতুল লজেন্স, ওই তো তেঁতুল লজেন্স করে কিনেছে। হ্যাঁ বলো জোরে। বাপি দাদার বাড়ি থেকে ট্রেনে করে চলে এসেছি, বলো। আমি বলে যে ও মামা এই যেগুলো আছে কিনে দিয়ে দাও, সন্ধ্যে ট্রেন দিয়েছি, এগুলো দিদা কিনে দিয়েছে। দিদা কিনে দিয়েছে, জোরে বল। এগুলো দিদা কিনে দিয়েছে। তারপরে হ্যাঁ আমরা বাড়ি করে এসেছি, তারপরে তাদের দিয়েছে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, দাদা ক্লে দিয়েছে, ড্রেস ছেড়ে নিয়েছি, ক্লে নিয়ে খেলা করছি। আর আমরা যারা তিনজন অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখো না, অনেক এতক্ষণ কিন্তু আজকে সারাদিন যা যা হয়েছে তাই বলেছে, ও কিন্তু কোনো রচনা বলে, ভালো করে শুনলে বুঝতে পারবে। তাই তো অনি? হ্যাঁ অনেক যখন কথা বলে, অনেককে যখন কথা বলতে বলা হয় এরকম টানা বলে যায়, সব বলে। ওর ইচ্ছা মতো বলে যায়। বাবু তুমি কিছু বলবে? না তুমি খেলা করছো? আচ্ছা। আমি এইগুলো ও কিন্তু আমাদের সঙ্গে বসে সুন্দর করে খাবার খেয়ে এসছে, তাই না? অনেক একটু একটু খেয়েছে, বেশি খায়নি। মা তার মধ্যে ওদেরকে ভাত খাইয়ে দিয়েছিল মাংস দিয়ে। ঠিক আছে চলো আমরা আবার পরে কথা বলছি, এখন চলে এসেছি বাড়িতে।